আল্লাহ ইচ্ছা করলে ভাইয়ের পাওনা আদায় করার কথা বলতে পারতেন, ইচ্ছা করলে বোনের পাওনা আদায় করার কথা বলতে পারতেন, বিবির কথা বলতে পারতেন, ইচ্ছা করলে বন্ধুর কথা বলতে পারতেন, ইমামের কথা বলতে পারতেন, হুজুরের কথা বলতে পারতেন। না বলিয়া আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর পাওনার পরে পিতামাতার পাওনার কথা বলেছে। কেন জানুনি? আল্লাহ বলেন, আমি যেমন বিনা স্বার্থে রে তরে লালন পালন করি, বিনা স্বার্থে লালন পালন করি, বিনা স্বার্থে লালন পালন করি। আর পৃথিবীতে যত মানুষ যাকে যত আদর করে স্বার্থে করে, কিন্তু দুটা মানুষ আছে যারা কোনো স্বার্থে লালন পালন করে না, তারা হলো তোর মার বাবা। মার খালা যদি বেশি আদর করে, মনে করবেন খালা তো বোন এক কান বিয়া দিব, কথা হলো মতলব ছাড়া এত আদর করে না। কেউ যদি কারো দিকে বেশি বারে, মনে করবেন সামনে কিছু আছে, সামনে কিছু কি। আল্লাহ বলে, আমি তোরে খাওয়াই কেন জানুস নি? তুই যেন বড় হস, আমি তোরে বাঁচাই, তুই যেন ইবাদত করস, ইবাদতের দ্বারা জান্নাত কামাই করস, তোর লাভের জন্য, তোর শান্তির জন্য আমি তোরে লালন পালন করি রে। তুই যদি আমার ইবাদত করস না, আমার কিছু আসে যায় না, কিন্তু তোরে বাঁচাইছি তোর চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দেওয়ার জন্য। আমার স্বার্থে না, তোর স্বার্থে আমি আল্লাহ বাঁচাইছি। তোমার মা বাবা আমাকে আপনাকে দিয়ে লালন পালন করেছে। আমার বাবাটা যেন বড় হয়, শক্তিশালী হয়, শিক্ষিত হয়, চাকরিজীবী হয়, ভালো একজন বিবি যেন পায়, ভালো ইনকাম করে যেন শান্তিতে জীবন যাপন করে। বাবা মা আমার সন্তানটা যেন শান্তিতে থাকে। আমি খাই আর না খাই, আমার ছেলে যেন উপবাস না থাকে। আমি কাপড় পরি আর না পরি, আমার ছেলে মেয়ে যেন এই অভাব না বুঝে। কথা বলা, হ্যাঁ, এটাই চাই। বন্ধুরে আমার খেয়াল করেন, সাহাবী নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। ওয়ালা সুম্মা, মানের পরে কে? কালা উম্মুকা, তোমার মার। ওয়ালা সুম্মা, মানের পরে কে? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। চতুর্থবার সাহাবী বলল, কালা সুম্মা, মানের পরে কে? নবী বললেন, কালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলল, কালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন, কালা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিৎকার দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার বলেছেন। মায়ের কথা 3 বার কেন বললেন? বাবার কথা 1 বার কেন বললেন? তাহলে কি মর্যাদায় বাবা কম মার বেশি? সেটা নয়। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, বাবার মধ্যে 1টা যন্ত্রণা আছে। 3টা যন্ত্রণার কথা বলতে চাই, নবী 3 বার মায়ের কথা বলেছে গো। বাবার মধ্যে 1টা যন্ত্রণা আছে, ওই যন্ত্রণার কথা বলতে নবী 1 বার বলেছে। মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো পেটে বহন করেছে। আমি আপনি যখন মায়ের পেটে গেছি, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। নবী বলেন, তোর মা খেতে যে পারে নাই, 10 মাস রোজা রাখলে যে সওয়াব হতো, তোর মা যে খেতে পারে নাই, উপবাস থেকেছে, তোকে পেটন বহন করে আমি আল্লাহ 10 মাস নফল রোজা রাখার সওয়াব দিব রে। যে মহিলা আরাদিন টেলিভিশন দেখে খুব সওয়াব বেশি, হ্যাঁ, গান দেখে সময় পাস হয় না তো, সময় পাস। মহিলা স্ট্রাইক করছে, তোর বাড়ি যাবোই না, কি নাই, ডিস নাই, কি নাই, ডিস যেদিন আনবে ওই দিন আসবো। এরকম বহুত মহিলা আছে না? ছেলে যখন বড় হয়ে পিটান জ্বালায়, কি পাপ করলাম, খবর নাই আগের খবর,
কথা হলো, আগে তো নিজে ভালো হতে হবে, ক্ষেত ভালো তো ফসল ভালো। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, যেই মা 10 মাস পর্যন্ত সজাগ থাকলো, ঘুমাইতে পারলো না, নবী বলেন 10 মাস দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হতো, তোর মা তোকে পেটে বহন করে দিয়ে ঘুমাইতে পারে নাই, 10 মাস নফল নামাজের সব আমল নামায় দেওয়া হবে। মা যখন সন্তান প্রসব করে, বাবাজি সন্তান প্রসব করে, নবী বলেন আমার সাথে জিহাদ করে গাজী হয়ে দে ফিরেছে রে সাহাবীরা, তাদের যেই মর্যাদা কিয়ামতের দিন হবে। যেই মা সন্তান প্রসব করলো, হাসরের দিন তাদেরকে গাজীর মর্যাদা দেওয়া হবে। আর সন্তান প্রসব করতে অনেক মা আছে ডেলিভারির সময় ইন্তেকাল হয়ে যায়, নবী বলেন আমার সাথে জিহাদ করে যারা শাহাদাত বরণ করেছে, যে মা সন্তান ডেলিভারি করতে মরে যাবে, তাকে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। তাহলে আমিও, আপনারা মা যারা আছেন, দিনের পথে থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি চিত্রে থাকতে হবে, সারাটা জীবন দিনের প্রতি কাটাতে হবে। পাও পথে কাটালে তো লাভ হবে না। খারাপ রাস্তায় তাকে কি ভালো পাওয়া যায়? মিথ্যা কথা বলে কি সত্য কথা হয় নাকি? নবী বলেন বাবা সাহাবীরা সাবধান, ওগো আমার উম্মত, দেখিও তোমরা মায়ের সাথে খারাপ আচরণ করিস না, কারণ তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। 2 নম্বর, কেন মায়ের কথা নবী বলেছেন? 2 নম্বর, বাবাজি আমি আপনি যখন পৃথিবীতে আসবো গো, তখন আমি আপনি ছিলাম, পা ছিল নিচে, মাথা ছিল উপরে, একটা ব্যথা সৃষ্টি করে পা যায় উপরে, মাথা নিচের দিকে এসে যায়। সন্তান ফুটবলের মতন তাকে একজন ফিরিস্তা যাইয়া টানিয়া লম্বা করে দে, ওই সময় মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মারে, লাথি মেরে পৃথিবীতে আসে, মারে তো যন্ত্রণা, জ্ঞান হারা হয়ে যায়, মা দিশেহারা হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। যন্ত্রণার চোটে মানুষের কাছে ক্ষমা নেই, আমারে ক্ষমা করে দিও, মনে হয় বাঁচবো না, আর মনে হয় আমি বাঁচবো না, এইভাবে মা কান্নাকাটি করে। বাবাজি নবী বলেন পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, পৃথিবীর কোনো মানুষ নাই, 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কথা তোমাকে মাকে ভুলাই দিবে যন্ত্রণার কথা। কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে যখন ওয়াহ করে কান্না করে, মায়ের কানে যখন বেজে যায়, 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলে যে মা বলে আমার জাদুমণি রে, আমার কোলে উঠে দাও। নবী বলেন সাহাবীরা, ও আমার উম্মতেরা সাবধান, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, দেখিস জীবনে কোনো দিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে আসলাম, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, আমি কি খাবো? আল্লাহ বলেন তুমি কি খাবে, আমি আল্লাহ ব্যবস্থা করেছি। কেমনভাবে ব্যবস্থা করেছি? তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি আমি। শুধু কি তাই, তুই যখন পেটে তোর রূহ দিলাম, তুই যখন জিন্দা হলে তখন তোর খাবারের দরকার হলো, কি খাওয়াবো? আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করিয়া তোর নাভির সাথে, তোর মায়ের নাভির সাথে তার জোড়া লাগাইয়া তোর মায়ের রক্ত দিয়ে তোকে আমি বড় করেছি। ইচ্ছা করলে মুখ দিয়া রক্ত পাস করে দিতে পারতাম, আমি নাভি না দিয়ে মুখ দিয়া দিতে পারতাম, কিন্তু মুখ দিয়া দেই না, রক্ত নাপাক, তোর মুখটা নাপাক হয়ে যাবে। কেন জানোস নি? কারণ এই পবিত্র মুখে আমি আল্লাহর নাম নেবে পৃথিবীতে আসার পরে, এই জন্য তোর মুখ আমি আল্লাহ পবিত্র রাখছি। আজকে এই মুখ দিয়ে এমন গালি দে, পবিত্র রাখছে। আল্লাহকে আমি পবিত্র পাঠালাম, কিন্তু আপনি তো নাপাক করে। এত স্পেশাল গালি, মেঘনা নদীতে যদি 10 বার কুলি করে এরপরও পাক হইত না। কথা বিআইপি।
দোস্ত বুজুর্গরা নেই, আল্লাহ বলেন তোর মায়ের বুকের বোন আমি খাবারের ব্যবস্থা করেছি। খালাকাল ইনসান, মানুষ বানাইছি, আর তার প্রয়োজন আমি আল্লাহ মিটাইছি। আল্লাহ বলেন এই খাবার শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা ঘড়ায় তুলবে, তোর শক্তি বাড়ায় দিবে, কচি হাড়কে শক্ত করবে, তোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। আমি আল্লাহ এই দুধকে বেশি গাঢ়া করি নাই রে, কারণ তোর স্বাস্থ্য দুর্বল, গাঢ়া করলে বেশি হজম করতে পারবে না রে। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। এরপরে আল্লাহ বলেন হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি করে দিয়েছি। তোর মায়ের বোটার উপর আমি একটা ছিদ্র দেই নাই, কারণ একটা ছিদ্র দিলে তুই যখন চুষা মারতি তোর কচি কণ্ঠ, ওই ছিদ্রে দিয়ে দুধ বেশি এসে গেলে তোর গলা আটকা তুই মরে যেতি। আমি আল্লাহ তোর মায়ের বোটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে তোরে লালন পালন করছি। একটা নয়, 32টা ছিদ্র দিছি, সেটা দিয়ে দুধ বাহির করে তোকে লালন পালন করছি, তোর প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম দুধ যে বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করেছে, সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছে, 2 বছরের সবচেয়ে কম যে বাচ্চা, 2 বছরের সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। যে কম খাইছে একবারে, এরপরও 9.5 মণ দুধ খাইছে। বেশি খাইলে কত খাইছে? 1 কেজি দুধের দাম কত? গাভীর দুধ 80 টাকা, 100 টাকা। মায়ের 1 পোটা দুধের দাম দেওয়া যাবে? যেরকম যাবে, যাবে না। এই জন্য নবী বলেন এই আমার উম্মত, তোর মা তোকে দুধ খাওয়াইছে, তোর জবান ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না, তুই যখন ওয়াহ করে কান্না দিতে তোর মায়ের অন্তরে ভালোবাসা দিয়েছি, তখন বুঝতে পারতো তোর খিদা লেগেছে, তখন খাওয়াতো। দেখি জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না রে। 4 নম্বর বাবার কথা বলেছেন। বাবার কথা, আমি আপনি যখন মায়ের পেটে গেছি বাবাজি, বাবা খরচার হিসাব বাড়ায় দিছে, বাবা খরচার হিসাব বাড়ায় দিছে, ইনকাম বাড়ায় দিছে, খরচা কম করে। কেন করে জানুনি? আমার জাদুমণি পৃথিবীতে আসবে, টাকা লাগবে, অনেক খরচ লাগবে, বাবা ইনকাম করা বাড়ায় দিছে, নিজে পরিশ্রম করেছে, টালাগাড়ি ড্রাইভিং করেছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়িতে কাজ করেছে, বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে। নবী বলেন হে আমার উম্মত, তোর বাবা তোকে বড় পরিশ্রম করে লালন পালন করেছে, দেখিস জীবনে ওই বাবার অন্তরে কষ্ট দিস না রে, জীবনে কোনোদিন ওই বাবার অন্তরে দুঃখ দিস না। এই জন্য বাবার কথা একবার বলেছেন, একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করবে না রে। আল্লাহকে ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমি মাফ করতে না। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে। বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে আপনারাও অনেক দেখেছেন যে বাবা, যার বাবাকে সে নির্যাতন করেছে, প্র্যাকটিক্যাল তার সন্তান তাকে নির্যাতন করেছে। কথা হয়, যেই বৌমা শাশুড়িকে নির্যাতন করেছে সেই বউ একদিন বৃদ্ধ হয়ে তার বউর কাছে নির্যাতিত হয়েছে, দুনিয়ায় শাস্তি প্রকাশ্যেই মিলেছে। কথা বলে, এক বেচারা তার বাপরে গলায় গামছা বান্ধিয়া 50 টাকা নিয়েছে। কয়া 50 নিচে পরে বাপে কয় 8টা নিস না। কয় কেনে?
কয় আর যদি এক আধ টানা জুলুম করবে আমার 50 পর্যন্ত ঠিক আছে, ওইটা কি কস? 50 আনছি জুলুম হয় না, আর এক হাত আনলে জুলুম হয়। কয় আমিও তোর দাদারে 50 নিস্তাম, আমিও তোর দাদারে 50 নিস্তাম, এর বেশি নিস্তাম বাবা, এটা আমার বিচার হয়ে গেছে, কারণ আমি নিয়েছি, আমি পেয়েছি। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাদি দুনিয়ার যত পাপ আছে সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা হয় মরণের আগ থেকে, মরণের আগে, আর সব পাপের সাজা মরণের পরে। নবী বলেন যে ব্যক্তি মায়ের দিকে রহমতের নজরে তাকাবে একটা কবুল হজের সওয়াব পাবে, যতবার তাকাবে ততটা কবুল হজের সওয়াব পাবে। একজন হাজী সাহেব 50 বছর হজ করেছে, বলতে পারবে না আমার হজ কবুল হজ, কিন্তু মা বাবার খেদমত করেছেন। নবী বলেছেন এটা কবুল হজের সওয়াব, কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। মা বাবার দিকে রহমতের নজরে তাকানোর অর্থ কি? আপনি ঢ্যান ঢ্যান করে মার দিকে তাকায় থাকবেন, এইটা না। মাকে বলবেন মা ওষুধ লাগবে নি, এটা হলো দয়ার নজর। মা খাবার খাইবেন নি, এটা একটা দয়ার নজর। মাগো প্রস্রাব করবানি, এটা একটা দয়ার নজর। মা উজু করবানি, এটা একটা দয়ার নজর। মাগো কম্বল লাগবে নি, এটা একটা দয়ার নজর। মাগো গোসল করবানি, এটা একটা দয়ার নজর। মা বাজারে গিয়েছেন, আঙ্গুর কিনে এনে মায়ের মুখে উঠাই দিয়েছেন, এটা একটা দয়ার নজর। এটি রহমতের নজর। যতবার খেদমত করবেন ততটা কবুল হজের সওয়াব পাবে। এটা না এমনি না, আরেক ভাই খাওয়া আপনি গালে এমনি চাই থাকছেন কবুল হয়েছে সব গোড়ার ডিম কথা হলো। বেড়া উঞ্চিল এতিমের মাথা আতাইলে সব হয়, এতিম পাইলে মাথা আতায় হালে, কিন্তু 2 টাকা একদিন দেওয়া হয় না বাবা, লজেস খাইস কথা হলো, খালি আতায় এইরকম না। এগুলার ব্যাখ্যা আছে, এগুলা কি আছে? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, এই জন্য মা বাবার সেবা করবারে, খেদমত করবা, বেশি বেশি করে খেদমত করবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির ঘরে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আমার মা, আমি আসমার কাছে এখনো আসে গো নবী, আপনাকে মানে না, আল্লাহকে মানে না গো নবী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? ওই আসমা ডেকে বলে, আসমা বিনতে আবি বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আপনাকে মানে না। নবী বলেন, আসমা রে আসমা, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে, তারপরও তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ খাওয়াইছে, সাবধান, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা, মায়ের সাথে ভালো আচরণ করবা। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুশরিকা মায়ের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আপনার মা তো মুশরিকা না, মুমিন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহ, দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে গো নবী, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমার বিবি আমারে ভালোবাসে, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা উমর বলে আমার বিবি দিয়া নাকি দিন রক্ষা হবে না, আমার বিবি রাখলে আমার বাবা খুশি না, বেজার হয়ে গেছে। আমার বাবা উমর বলে আমার বিবি যেন তালাক দিয়ে দেই, তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি হয়ে যাবে। নবী গো, আমার বিবির সাথে আমার ঝগড়া নাই, কোনো সমস্যা নাই, এখন আমি কি করব? আমার বিবি রাখবো না বাবাকে খুশি করব? নবী বললেন, যাও রে আব্দুল্লাহ ইবনে উমর, যাও যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার বিবির তালাক দেয়া হলো, তোমার বাবা উমর ফারুককে তুমি খুশি করো।
তোমার বাবাকে, তোমার বিবি তালাক দিয়ে হলো, তোমার বাবা ওমরকে তুমি খুশি করো। আমার কথা অন্য আবার দেখুন আসলে 1 2 3। আমি তালাক দেওয়ার কথা বলছি না, গুরুত্ব বোঝানোর জন্য বলছি, গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। মায়ের কথায় বিবি চারা যায়, বিবির কথা মা চারা যায় না, বিবির কথা মা বাবা চারা যায়। আমাদের দেশে অনেক বেহায়া আছে, উত্তরের ঘরে খায় পাকায়, মা দক্ষিণের ঘরে খুব অল্প খুব নর্মালি খাবার খায়, দেহের পেটে যাইতেছে, খাইতেছে, হাসতেছে, চলতেছে। এর মতন খবিস আর পৃথিবীতে আর কেউ হতে পারে না। যদি শয়তান দেখতে চান, ওরার চেহারার দিকে তাকালে শয়তানের হুবু রূপ দেখতে পাবে। হবো কি? কারণ বাস্তব প্র্যাকটিক্যাল শয়তান, প্র্যাকটিক্যাল শয়তান। একটা মানুষ শয়তানি করে গোপনে আছে, কিন্তু ও তো তার মা বাবার অবাধ্য সন্তান, প্রকাশ্যে যদি শয়তান দেখেন এদেরকে দেখবে। ওরা জীবনে কোনোদিন কোটি টাকার মালিক হতে পারে, সংসারে শান্তি আসবে না। আমার বানের বাবাজি রাগ করছেন নাকি? রাগ করেন না, কথা করব আর কি, যাই হোক, কিন্তু দরকারি কথা বলতেছি। দরকারি কি কথা বলতেছি? প্রয়োজন আমাদের সমাজে কোনো অবাধ্য সন্তান বেড়ে গেছে, বুড়া মা বাবাকে মূল্যায়ন দেয় না, দাম দেয় না। এরকম সংখ্যা কম না বেশি? যেই বিবি ফিরার কথা বিকাল 4টায়, বিবি ফিরতেছে রাত 10টায়। স্বামী খেলে কিছু এতক্ষণ লাগে আসতে, বিবি কচ্ছ স্বামীর ধমক মারে। যে মেয়ে ফিরার কথা বিকাল 3টায়, মেয়ে ফিরতেছে রাত 12টায়। বাবা কইছিল এতক্ষণ লাগে ইউনিভার্সিটিতে আসতে, মেয়ে কয় তুমি বুড়া মানুষ, পেশাল বাড়াও, কি বোঝো বুড়ার ডিম। কেউ কারো কমন মানে না, কেউ কারো নেতৃত্ব মেনে নিতে চায় না, বাবাকে মুরব্বী মানতে চায় না, মাকেও মানতে চায় না। মনে করে সে শিক্ষিত হয়ে গেছে, মা বাবা অশিক্ষিত। কি বুঝে? বুঝবা ভালো করে, ঘোড়ার ডিম বুঝবা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি? ঘোড়ার ডিম। এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো। কয় জাত ডিম আছে? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যেতাম। ভাই সাহেব আমি তো ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি, বসে না। তা হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, খাসা আটে জাগা বাড়ি। বেটা আমার ডিম কইটি? ঘোড়ার ডিম, জাগা বাড়ি। জাগা কই বাড়ি? ঘোড়ার ডিম মানে শূন্য। এরকম যারা শূন্য হাতে জাহান্নামে যেতে হবে। কথা বলে বন্ধরে আমার, খেয়াল করেন ভালো করে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরানা নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে গোশত কেটে কেটে গোশত বন্টন করে দিচ্ছেন, গোশত কেটে কেটে বন্টন করে দিচ্ছেন। ওই মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা নবীর দরবারে এসেছেন। নবী বৃদ্ধ মহিলাকে দেখে নিজে দাঁড়ায় গেছেন, আর নবীর রুমাল চাদর মুবারক নবী এইভাবে বিছায় দিছেন, কোনো প্রশ্ন ছাড়াই মহিলা বসে গেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, এই মহিলা কে রে? কোনো প্রশ্ন ছাড়াই বসে গেল। যে নবীর দরবারে দাঁড়াতে ভয় হয়, কথা বলতে ভয় হয়, কোনো প্রশ্ন ছাড়াই মহিলা বসে গেল। সাহাবীরা কো তুফাইল, নবী নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন নাই। যারা দুধ খেয়ে নবী লালিত পালিত হয়েছেন, উনি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। দুধ মাকে নবী সম্মান দেখাইছে, দুধ মাকে কি সম্মান দেখেছে। আমাদের নিজের মার দুধ খেলাম, পেটে বহন করলো, তার সম্মান আমার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? দেখাতে হবে কিনা? সম্মান দেখাতে হবে। দোস্ত বুজুর্গ নেই, খেয়াল করেন। নবী বলেন, এরে আমার উম্মত, তোর মায়ের সাথে দুঃখের কথা জীবনে শেয়ার করিস না। মায়ের কোনো কাজ করতে যদি কষ্ট পাস, মায়ের কাছে বলিস না, মা ও আমার বড় কষ্ট লেগেছে ঢাকার থেকে মায়ের সাথে ঈদ করতে। যদি তুমি ট্রেনের টিকিট না পেয়ে দাঁড়ায় আসো, কষ্ট হলে মাকে বলবা না, মা গো তোর সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে, এইভাবে বলবা না। নবী বলেন, এই সামান্য দুঃখের কথা মায়ের সাথে বলিস না। তোর মা পেটে বহনের কথা, কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, পায়খানা দিয়ে ভরে ফেলছিলে, ঠান্ডার মধ্যে ধুয়ে আবার রোদ্রে দিয়ে গরম করে লাগাইছে, এমন কষ্টের কথা শেয়ার করে নাই। ওই মায়ের জন্য সামান্য কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না রে।
ইয়াকে পারতাম না, করতাম না, কি হয়েছে, কি হচ্ছে, তোমার লেগে এত বেজালে পড়ছে, আছে না? জোরে কোন আছে কি না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, দুস্থ বুজুর্গরা, যে মা বাবা সন্তানের প্রতি রাত হয়ে গেল যখন, দুইজন যখন ঘুমিয়ে যাবে, সন্তানের প্রতি খুশি হইয়া যদি ঘুমায়া যায়, দুইজন যদি তোমার প্রতি খুশি হইয়া ঘুমায়া যায়, আল্লাহ কয় আমি দুইটা জান্নাতের দরজা খুলে দিব। কেন জানোনি? তোর মা তোর প্রতি খুশি হইয়া ঘুমাইছে, সকালবেলা খুশি হইয়া উঠছে, সকালবেলা দুইজন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া উঠছে, ওটার কারণে দুইটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইজন যদি বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আমার মায়ের সেবা করি ঠিক, খেদমত করি ঠিক, আমার মা আমার প্রতি ইনসাফ করে না, আমার মা বাবা আমাকে দেখতে পারে না গো নবী, আমি কি আমার মায়ের সাথে তাহলে জুলুম করতে পারবো না, খারাপ ব্যবহার করতে পারবো না? আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি, আমার মা বাবা আমার সাথে ভালো ব্যবহার করে না, তাহলে কি আমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহর নবী 3 বার বলেছেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেছেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, তুমি কোনোদিন মা বাবার প্রতি জুলুম করতে পারবা না রে। মা বাবা যদি তোমার প্রতি ইনসাফ না করে, আল্লাহর আদালতে ওই মা বাবার বিচার হবে। মা বাবা যদি ইনসাফ না করে, আল্লাহ বিচার করবে। তবে তুমি তোমার মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে? জুলুম করা যাবে? করা যাবে? করা যাবে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এই জন্য মায়ের সাথে ভালো আচরণ করবা, বাবার সাথে ভালো আচরণ করবা। মা যদি মরে যায় রে, দুঃখ পেয়ে মরে যায়, মরে যাওয়ার আগে ক্ষমা নে রে, মরে গেলে কোনো দিন আর ক্ষমা পাবে না রে। মা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এর মধ্যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, করতে দেরি, বদদোয়া হলো কবুল, নেক দোয়া হলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নেক দোয়া হলে কবুল, বদদোয়া হলে কি? এই জন্য এলাকার মা বোনদেরকে বলবো, যারা মা আছো, বাবা আছো, সন্তান যদি কোনোদিন অপরাধও করে গো, বদদোয়া দিও না। তোমার বদদোয়া কিন্তু সন্তানকে জীবন ভোগায়া দিবে। মাগো বদদোয়া দিস না তোর সন্তানকে, হয়তো একদিন না একদিন ফিরে আসবে গো মা। তুমি যদি বদদোয়া দেও, বলেও যদি দিয়ে দাও, তোমার সন্তানটা ধ্বংস হয়ে যাবে। ওই তো ধ্বংসের জিনিস তুমি দেখবা, সেদিন কান্না করবা, নিজে আফসোস করবা, কিন্তু সন্তান ধ্বংসে পড়ে যাবে। সন্তান যদি ভুলও করে ফেলে, বদদোয়া এত তাড়াতাড়ি করবেন না, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। হেদায়েতের কি? হেদায়েতের দোয়া করবেন, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। ভুলেও যদি ফেলেন, সন্তানটা তো আর ভালো হবে না। যত খারাপ হোক, নিজে তার কাছ থেকে মাথার ছায়া সরায় নেবেন না, আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ আমার বাবারটাকে ভালো করে দাও। যতদিন বেঁচে যাবেন ততদিন দোয়া করতে থাকবেন, করতে করতে মরে কবরে গিয়ে দেখবেন সন্তান ভালো হয়ে গেছে। একবার হলো তোর সন্তান ভালো হয়ে যাবে দোয়া করতে, কিন্তু বদদোয়া যদি দিয়ে যান, লাভ হবে না। সন্তান শেষ করে দিলেন, নিজেও শেষ হলেন, বাচ্চাকেও শেষ করে দিলেন। বদদোয়াতে যাবেন না, বদদোয়াতে কি? নেক দোয়া করে যাবেন, দেখবেন একদিন কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ কব এত খারাপ ছিল, এখন তো এত ভালো হয়েছে, বাবার সম্মান ইজ্জত বাড়াই দিল। আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গয়া আপনার সমতুল, সাল্লাল্লাহ আদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ
আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, আল্লাহ বলেন তোর মায়ের কদমে বিনয়ের ডানা বিছায়া দেয়। মা বাবার কদমে বিনয়ের ডানা বিছায়া দাও। আপনারা বলেন পাখির ডানা হয় না মানুষের ডানা হয়? জোরে বলেন। পাখির ডানা হয়। আল্লাহ ডানার কথা কেন বললেন? অন্যত্রে আল্লাহ বলেছেন তোমাদের ঘরদানে আমি পাখি ঝুলাই দিছি। পাখি কেন আল্লাহ পাখির কথা বলেছেন? যে সময় আয়াত নাজিল হয়েছিল ওই সময়ের মানুষ পাখিরে বড় ভালোবাসতো। পাখি দিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করত। ভাগ্য তারা পাখি হাতে ছেড়ে দিত। পাখি ডানে দিলে তাদের জীবন কল্যাণ মনে করত, বামে গেলে অকল্যাণ মনে করত। যে যেটারে ভালোবাসে সেটার উদ্দেশ্য করে দিলে সে একটু মুগ্ধ হবে, সেদিকে এগিয়ে যাবে। আল্লাহ দে বলেছেন গর্দানে পাখি ঝুলাই দিছি, তার মানে আমল নামা ঝুলাই দিছে। যেমনি পাখি তারা চাললে ডানে চাললে কল্যাণ, বামে চাললে অকল্যাণ। আল্লাহ গর্দানে পাখি ঝুলাই দিছি, আমল নামা ডান হাতে হলে জান্নাত, বাম হাতে হলে জাহান্নাম। ওরা যেমন বলতো পাখি ডান দিলে কল্যাণ, বামে গেলে অকল্যাণ। আল্লাহকে পাখি ঝুলাইছি গর্দানে, ডানে গেলে কল্যাণ, বামে গেলে আমল নামা। ডান হাতে হলে জান্নাত, বাম হাতে হলে। আর একটা পাখি টোটাল শক্তি থাকে ডানার ভিতরে। কথা হলো, ডানার ভিতরে শক্তি থাকে। একটা মোরগ যখন বাচ্চা ফোটায় তখন শত্রুর হাত থেকে বাঁচার জন্য বাচ্চাকে ট্রেনিং দেয়। একটা চিল যখন উড়াল মারে, কাক যখন উড়াল মারে, এমনি মোরগ তার বিনয়ের ডানা এইভাবে উঠে দেয়। মুরগির বাচ্চা এত ট্রেনিং প্রাপ্ত, দৌড় দিয়া মায়ের ডানার ভিতর ঢুকে যায়। ঢুকে কিনা? আমার আল্লাহ বলেন এরে আমার বান্দা, তোর মধ্যে যৌবনের ডানা এসেছে, টাকার ডানা এসেছে, অহংকারের ডানা। এই জন্য এই ডানা গুলা অহংকারী করিস না, এইগুলা বিনয়ের ডানা বানা, অহংকার করিস না। এই টাকা তোর মায়ের কদমে খরচ কর, তোর যৌবন তোর মায়ের পিছনে বাবার পিছনে দিয়ে। অর্থাৎ অহংকারের ডানা, পাখির ডানা বানলে যেমন কোনো শক্তি পাখির থাকে না, মা বাবার কদমে যেন তোর কোনো পাওয়ার না থাকে রে। মা বাবার কদমে যেন কোনো ক্ষমতা না থাকে। বন্ধনে আমার এক বিদ্যা নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী এক সময় আমার শক্তি ছিল গো, আমার ছেলে দুর্বল ছিল, আমি সবল ছিলাম, আমার পকেটে টাকা ছিল, আমার সন্তানের পকেট খালি ছিল। আজকে আমি দুর্বল, আমার সন্তান সবল, আমার পকেট খালি, আমার সন্তানের পকেট ভরা গো নবী। কিন্তু আমার যখন পকেটে টাকা ছিল সন্তানকে খাওয়াইছি, আমার শক্তি দিয়া তাকে আমি খাওয়াইছি, কিন্তু তার টাকা দিয়ে আমারে খাওয়ায় না। নবী আপনি বিচার করে দেন। নবী যুবক ছেলেকে ডাকি বলেন, ও যুবক, আমি শুনেছি তোমার বাবা আমার সাথে আমার কাছে বিচার দিয়েছে, তুমি নাকি তোমার বাবাকে খাওয়াও না রে। তোমার বাবার যখন ক্ষমতা ছিল ক্ষমতা তোমার জন্য কাটাইছে, টাকা পকেট ভরা ছিল খরচ করেছে। আজকে তোমার পকেট ভরা, তুমি মা বাবার জন্য কেন খরচ করো না? তুমি কি জানো নি তোমার জান, তোমার মালের মালিক হলো তোমার পিতা মাতা? আল্লাহু আকবার বলেন না। নবী বলেন এ বাবা যুবক, তোর জান আর মালের মালিক তোর পিতা মাতা। তোর মা বাবা যদি জন্ম না দিত তোর জান আসতো না, না খাওয়াইলে জীবন ফিরে আসতো না, শক্তি হতো না, আর ইনকাম করে সম্পদের মালিক হতে পারতে না। ঈদে তোর শক্তি আর টাকা সবটার মালিক হলো তোর পিতা মাতা। শক্তি দিয়া টাকা দিয়ে মা বাবার সেবা কর। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের কাছে এক বৃদ্ধা আসিয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে কথা শুনে না, বিচার চাই। ওমর ফারুক বলেন, তোমার ছেলের বিচার চাও, ছেলের হক আদায় করছো নি? কই করেছি? কই কি পাওনা আদায় করেছো দেখি?
কয় বলো সপ্তম দিন কি নাম রাখছো? সে কয় জুহুল রাখছে, জুহুল। আমরা এল আর উইল আমরা রাখি জুয়েল। এইভাবে বাবাজি হযরত ওমর বলে এটা তো ইসলামী নাম হই না, তুমি তোমার সন্তানের নাম জহুল রেখেছো, ইসলামী নাম রাখো নাই। সপ্তম দিন সন্তানের ভাওনা আদায় করো নাই, সন্তান তোমার কাছে ভালো নাম পাওনা তার, তুমি সপ্তম দিন সন্তানের পাওনা আদায় করো নাই, এই জন্য তোমার সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। সপ্তম দিন তোমার সন্তানের পাওনা তুমি আদায় করো নাই, এই জন্য সন্তান তোমার পাওনা আদায় করে না। বন্ধনে আমার আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছে, এক যুবক ছেলে তার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করিয়া বলে, আমার মায়ের হক আদায় আমি করে দিয়েছি, আমার মায়ের হক আমি আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যুবক কি বলেছো আবার বলো? সে বলে, আমি আমার মায়ের হক আদায় করছি। কই কি করেছো? মাকে কাঁধে উঠাইয়া সাফা মারওয়া দৌড়াইছি, কাবা ঘর তাওয়াফ করেছি, আরাফার ময়দানে গিয়েছি, হজের সব কাজ কমপ্লিট করেছি, আমার মায়ের হক আমি আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলেন, যুবক তুমি বলতেছো তোমার মায়ের হক আদায় করে দিয়েছো, তুমি জানো নি কিছুর হক আদায় করতে পারো না, তুমি যে দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো। সন্তান অসুস্থ হওয়ার পরে মা দে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে ভালো, আমার সন্তানকে সুস্থ করে দাও। মা দে করেছি, ভালোবাসার মূল্য তুমি দিতে পারো নাই। তুমি তো তোমার মায়ের ভালোবাসা হাতে, তোমার ভালোবাসা মা বলেছে, এই কথার মূল্যই দিতে পারো নাই, মায়ের সব মূল্য কিভাবে দিবা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও যুবক বন্ধুরা খেয়াল করো, মা বাবার সাথে নাফরমানি করিও না, মা বাবার সাথে নাফরমানি করিও না। বাবাজি মুসা নবী আল্লাহর কাছে একদিন বলে, আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া তাকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে আমি 4টা কারণে তারে ধ্বংস করি না রে। কয় কারণে? 1 নম্বর কারণ আল্লাহ বলেন, মুসা ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, আমি ক্ষুধা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় বলে, আল্লাহ আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমাকে ক্ষুধা বললে আমারে বড় ভালো লাগে গো আল্লাহ, তাই গুসা করিয়া তুমি আমার প্রতি গজব দিও না গো আল্লাহ, আমাকে যদি গজব দাও আমি বাঁচবো না। আল্লাহ কয়, মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ আল্লাহ বলেন, মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বাকে খুদা দাবিদার হিসাবে খুব বাপ ভঙ্গি নিয়ে থাকতো বাবাজি। আল্লাহ কে, মুসা আমি যে গজব দিয়ে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, টুপির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে, মুসা রে দাড়ি আর টুপির ইজ্জত রক্ষা আমি গজব দেই না রে। 3 নম্বর কারণ আমার আল্লাহ ডেকে বলে, মুসা ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায়, এতিমরা প্রতিদিন দুপুর বেলা ফেরাউনের বাড়ি খাইয়া আল্লাহর কাছে 2 হাত বাড়ে, গো মালিক তুমি যদি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও গো আল্লাহ, আমরা এতিম রেখে খাওয়াইবে গো আল্লাহ, আমরা এতিম রেখে খাওয়াইবে গো আল্লাহ, আল্লাহ গো আমাদের খাওয়ানোর জন্য এতিমকে তুমি গজব, ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করিও না। আল্লাহ কয়, মুসা রে এতিমের দুয়ার কারণে আমি ফেরাউনকে গজব দেই না রে। 4 নম্বর কারণ আল্লাহ বলেন, মুসা ফেরাউন একটা বৃদ্ধা মা আছে, বৃদ্ধা নিজেই গোসল করায়, নিজ হাতে মাকে কোলে নেয়, নিজ হাতে মাকে নিজের হাতে খাওয়ায়। ফেরাউন নিজ হাতে মায়ের সেবা করে, আর এইভাবে সেবা করতেছে, সেবা করে যখন মাকে রেখে যায়, মা 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ গো ও মালিক আমি যদি গুসা করি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ? আল্লাহ কয়, মুসা রে ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। মায়ের দোয়ায় তাকে গজব দেয় না। আমরা মায়ের দোয়া নিব না বোধ দোয়া নিব? নেক দোয়া নিব। রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছে?
বন্ধুরে আমার, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ বলেন, অমুক বাজারে যাও, যে দেখবে কসাই মিয়া গোস্ত কাটে বিক্রি করে, তাকে তোমার সাথে জান্নাতে দিব। মনে মনে কয়, কসাই হইয়া আমি যুগের পয়গাম্বর, আমার সাথে জান্নাতে থাকবে। যায় দেখে সকালবেলা গরুর গোস্ত সে জবাই করেছে, বিক্রি করে দিয়েছে। একটা টুকরা গোস্ত রেখে দিয়েছে, সর্বশেষ এই গোস্তের টুকরা হাতে নিয়ে গো বাবাজি, ও বাবা বাড়ি চলে গেছে। মুসা নবী মনে মনে কোন আমলের কারণে ওই কসাই বেটা আমার সাথে জান্নাতে থাকবে। পাছনে পাছনে যাচ্ছে, যায় দেখে তার বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে, গোস্ত টুকরা টুকরা করে পাক করেছে, নিজ হাতে মায়ের মুখের মধ্যে এইভাবে দিয়েছে। আর ওই কসাই বেটার মা দুই হাত বাড়ে, আল্লাহ আমার সন্তান এত মেহনত করে আসিয়া নিজে পা খাইয়া নিজ হাতে আমারে খাওয়ায় গো আল্লাহ, আমি মা দোয়া করি যুগের পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে রাইখো। মুসা নবী কো বাবা রে, এই লোক তো তার মায়ের দোয়ার কারণে আমি মুসার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে। মায়ের বদুয়া নিও না রে, মায়ের কাছে নেক দোয়া নেও, নেক দোয়া। বাইজিদ বুস্তামির ঘটনা সকলেই জানেন, সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি, ওই সুলতানুল আউলিয়া হওয়ার পাছনে হলো মায়ের দোয়া। রাতের বেলা মা বলেছিল পানি পানি, বাইজিদ বুস্তামি উঠে দেখে কলসে পানি নাই, দৌড়ায় বহু দূর পানি নিয়ে আসিয়া দেখে মা ঘুমাইয়া গেছে। ঠান্ডা রাত্রি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি নিয়া মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে উঠে দেখি সন্তান দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন রে এখানে দাঁড়িয়ে আছো? মাগো, গভীর রজনীতে পানি বলেছ, কলসে পানি নাই, বহু দূর গিয়েছিলাম পানি আনার জন্য, আসিয়া দেখি তুমি ঘুমায় গেছো। ঘুমায় যাওয়াতে আমি ডাক দেই নাই। বাবা ঘুমাও না কেন? মা আবার যদি পানি বলো দিতে যদি দেরি হয় বেয়াদবি হয়ে যাবে, ঘুমা। মাগো দিদি যদি দেরি হয় বেয়াদবি হয়ে যাবে, ঘুমা। এই জন্য আমি যাই নাই বিছানায়। বাইজিদের মা খুশি হইয়া সন্তানকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও বাবা, নামাজের বিছানায় বসিয়ে আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া তুমি বানায়া দাও। আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আজও মানুষ বাইজিদের নাম জপতে জপতে আলোচনা করতেছে। পিছনে হলো মায়ের দোয়া, পিছনে হলো মায়ের দোয়া। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরাম, আল্লামা আল্লাহর ওলি শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাইহি হজ করতে প্রতি বছর যান, কয়েক বছর একসাথে হজ করতে যান। মাকামি ইব্রাহিমের পাশে গেলেন, মাকামি ইব্রাহিমের পাশে গেলেন আল্লাহর ওলি শিবলি নৌমানি দেখেন একটা লোক দুইটা পা নাই। মাকামি ইব্রাহিমের পাশে চিৎকার করে কান্নাকাটি করে, আর কান্নাকাটি করে, আল্লাহ আমারে তুমি মাফ করতে না গো, আল্লাহ আমারে মাফ করবা না গো আল্লাহ, এইভাবে কান্নাকাটি করে। আল্লাহর ওলি শিবলি নৌমানি বলেন, প্রতি বছরই তাকে একই জায়গার মধ্যে কান্না করতে দেখি। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি প্রতি বছর আমি হজ করতে আসি এই মাকামি ইব্রাহিমের পাশে কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? কেমন গুনাহ করেছো? আল্লাহ তোমাকে মাফ করবে না রে? কেমন গুনাহ করেছো এইভাবে তুমি কান্না করো? আমাকে একটু বলো রে। ওই লোকটা ডেকে বলে, শিবলি তোমার কাছে বলে লাভ নাই, বহু লোকের কাছে বলেছি, বলে কোনোদিন লাভ হয় নাই। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, বলো দেখি আমি নি তোমার উপকার করতে পারি। ওই লোকটা ডেকে বলে, শিবলি নৌমানি, আমার বাবা একজন কাটুরি ছিল। আমি যখন আমার মায়ের পেটে গেলাম, আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবন বাঁচায়। আমি যখন পৃথিবীতে আসলাম, আমার বিধবা মা মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া আমাকে বড় করেছে, আমাকে বড় করেছে। শুনে নেও রে যুবক,
বাবা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। আজকে শক্তি বেশি হওয়ার কারণে টের পাও না, একদিন টের পাবা যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবারে, দিশেহারা হবে। ওই লোক ডেকে বলে, ও আল্লাহর ওলি শিবলি নোমানি, আমি যখন বড় হতে লাগলাম, বড় হয়ে যখন কাজ করতে শিখলাম, আমি নিজেও যখন বঙ্গলে কাঠ কাটতে শিখলাম, আমার মা আমার কাছে আবদার করলো, বাবা তুমি যখন ইনকাম করতে পারো, আমি একটা বিবি দেখে তোমাকে বিয়ে করাইতে চাই, একটা মেয়ে তোমাকে বিয়ে করাইতে চাই। আমার মা বড় পছন্দ করে আমার একটা বিয়ে করাইছে। মা কি বড় পছন্দ করে আমাকে একটা। আল্লাহর ওলি গো কিছুদিন ভালো গেছে, মিলে মিশে চলছে। কিছুদিন পরে আমার মায়ের সাথে আমার বিবির বড় ঝগড়া লেগে যায়। আমার মায়ের সাথে ঝগড়া বেজে যায়। ও শিবলি নোমানি, একদিন আমি সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যাব। বিবিকে বললাম, বিবি দুপুরবেলা খাবার জঙ্গলে পাঠাই দিও। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, জঙ্গলে খাবার যায় না। আমি বিকালবেলা বাড়ি ফিরলাম, খুব মেজাজ গরম করে। বিবিকে বললাম, বিবি রে খাবার কেন পাঠাইলা না? বিবি ডেকে বলে, খাবার তো পাকি করি নাই, কেমনে পাঠাবো? তোমার মা আমার সাথে ঝগড়া করে প্রতিদিন, এই জন্য আমি গুসা করে খাবার পাক করি নাই। হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে, নতুবা আমি থাকবো। আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না, তোমার মা যদি থাকে আমি থাকতে পারবো না রে। নাউজুবিল্লাহ। আছে না এমন বৌমা? তোমার বুড়া বাপ মা থাকলে আমি থাকতাম? আল্লাহকে আমার রহমত তোর দরবারে থাকতো। বন্ধনে আমার খেয়াল করেন, ওই লোক ডেকে বলে, শিবলি আমি আমার বিবি যখন আমার মায়ের নামে নালিশ করলো, আমার মেজাজ গরম। আমি মেজাজ গরম করে মায়ের দিকে এগিয়ে গেলাম। যাই দেখি মা ঠান্ডার দিন আগুনের কাছে শরীর গরম করার জন্য বসে আছে। মা আগুনের মধ্যে হাত দিয়ে হাত গরম করতেছে। এইভাবে মা গরম করতেছে। আমার গুসা রাগ উঠে গেল, যাইয়া আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম রে। ও আল্লাহর ওলি, আমার মা আগুনে পর আমার তো জলে সরকার হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার হুশ আসলো, কি করলাম সর্বনাশ, আমি কার কথায় কাকে লাত্তি মারলাম রে। তাড়াতাড়ি আগুন থেকে উঠাইলাম, উঠে দেখি আমার মা না, আমার মা বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি শিবলি, আমি যখন আগুন থেকে উঠাইলাম দেখি আমার মা পুরে সরকার হয়ে গেছে গো। তখন আমার হুশ এসে গেল। হুশ যখন এসে গেল, তখন আমি আমার বিবিরে 3টা তালাক দিয়ে বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিয়ে দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি গো। তখন আমি দেখলাম যে পা দিয়ে মাকে লাথি মারছি, পার জীবনে রাখবো না। নিজ হাতে আল্লাহর ওলি আমার পাটা কেটে দিছি। এরপরে মনে শান্তি নাই, মায়ের সাথে নাফরমানি করেছি। মা যদি ক্ষমা না করে, আসমানের মালিক ক্ষমা করবে না অঙ্গীকার করছে, তাহলে তো আমি আর ক্ষমা পাবো না। পা কাটিয়ে তো আর লাভ হলো না। আমি শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে নাকি দোয়া কবুল হয় গো। এই জন্য প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসে আমি কান্দি। আল্লাহর ওলি শিবলি নোমানি মুরাকাবায় বসে গেলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিগণ মুরাকাবায় বসে তামাম দুনিয়া দেখতে পায়।
ধরে খ আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, ইরাদার ক্ষমতা, যোগ্যতা আমার আল্লাহ দান করেছে। তারা মুরাকাবায় বসে আরশ পর্যন্ত দেখতে পারে। সিদ্দিক আকবরকে একদিন জিবরিল আসিয়া বলে, আবু বকর, জিবরিলের আমার বড় দরকার, জিবরিল কোথায় আছে রে? সিদ্দিক আকবর বলেন, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করতে দাও। সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে উঠিয়া কয়, আমি 7 আসমান পর্যন্ত দেখেছি, আর শাজিম পর্যন্ত দেখেছি, 7 জমিনের নিচ দেখেছি, তামাম দুনিয়া ঘুরেছি, জিবরিল কোথায় পাই নাই। হাতে ধরে জিবরিলের কয়, তুমি সারা ভাই জিবরিল কেউ না রে। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে রে বন্ধুরা, আল্লাহর ওলি মুরাকাবায় বসে বললেন, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক, ওই লোক তার মাকে কষ্ট দিয়েছে, পা কেটে ফেলে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ ডেকে বলে, শিবলি রে, যতই কান্না করো, তার জীবন যদি মাকামে ইব্রাহিমের পাশে শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাকে মাফ করব না রে। আরে শিবলি, তার জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কাঁদতে কাঁদতে শেষ করে দিই, আমি আল্লাহ মাফ না করব, মাফ করব না। তার মা বাবা যতক্ষণ মা মাফ না করবে, আল্লাহ বলি, শিবলি তোর এখানে কান্দিয়া লাভ হবে না, চল তোর মায়ের কবরের পাশে। কবরের পাশে যাইয়া মা জিন্দা করেছে শিবলি নোমানি, মায়ের কাছ থেকে ক্ষমা এনেছে, মা এত দরদি সাথে সাথে ক্ষমা করে দিছে। বাবারে নাফরমানি করিস না, এখন তার এই সুযোগ এরকম হলে পাবে না, তোর মাকে জিন্দা করে তোর ক্ষমা নেওয়াই দিবি। আর যদি ক্ষমা না নিতে পারোস, নিশ্চিত জাহান্নামে যাবে। যদি নাফরমানি করে থাকুস, নিশ্চিত জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। মায়ের সাথে নাফরমানি করিস না, মা বাবার সাথে নাফরমানি করিস না। 3টা জিনিস মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে, নবীর দুরূদ মুখে পড়তে ভালো লাগে, মা মা বাবা বলতে মুখে বড় ভালো লাগে। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, এটা আমার শেষ কথা, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কত মানুষের মা আছে, মা বলে ডাকে গো নবী, কত মানুষের বাবা আছে, বাবা বলে ডাকে। এমনও যুবক আছে, এক সময় বাবা মা বেঁচে ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না, মাকে ভালো খাওয়াইতে পারে নাই, বাবাকে ভালো কাপড় দিতে পারে নাই। আজকে কোটি টাকা হয়েছে ঠিক, কিন্তু মা বাবা নাই। কথা হয় না? শুনে নাও, যাদের মা বাবা নাই, তোমাদেরও খেদমতের সুযোগ আছে গো। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবার রত্নর আগমন, আল্লামা জগৎপুরী হুজুরের আগমন। মারহাবা বলেন, জোরে কোন মারহাবা। আমি যে কথা বলেছি এটা শেষ করি, মাইক দিব হুজুরকে, উঠবেন না কেউ, আমি এটা শেষ করি, মাইক দিব, হুজুর একটা জায়গা করে দেন। এর দোষে শুয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, 2 মিনিট, আলা আলি। হাজিরিন, আমি হুজুর বসে বয়ান করি না, কিন্তু হুজুরে বসে 2 মিনিট বলবো, কারণ মহব্বত আছে। একজন আরেকজন কি, আমার ভালো লাগবে, খারাপ লাগবে না, হুজুরও খারাপ লাগবে না, আন্তরিক মহব্বত। হুজুর অনেক স্নেহ করেন, মায়া করেন, সেই হিসেবে আমি 2 মিনিট বলে ফেলব। বন্ধুরে আমার, ওই যুবক ছেলে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমি খেদমত করব কার গো নবী? মানুষ তো খেদমত করে সওয়াব নিতেছে, কিন্তু আমার মা বাবা নাই।
নবী বলে, যুবক, তোর মা মরে গেছে, বাবা মরে গেছে, এখনো আমার আল্লাহ খেদমতের সুযোগ রেখে দিয়েছে। এক নম্বর নবী বলেন, তোমার মা বাবা মরে গিয়েছে, তুমি বেশি বেশি করে মা বাবার দোয়া করো। আল্লাহু আকবার বলেন না। যারা আছো উম্মতে মুহাম্মদী, বাবা মা মরে গিয়েছে, বেশি বেশি করে গুনাহ মাফ করো, মাফ চাও, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো, করলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। 2 নম্বর নবী 5টা খেদমতের কথা বলেছেন। 2 নম্বর নবী বলেন, বেশি বেশি করে মা বাবার গুনাহ মাপ চাও। আল্লাহ, আমার মা বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করেছে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে, কাপড় চোপড় খরিদ করতে, কিনতে যাইয়া আমার মা বাবা গুনাহ কামাই করে কবরে গিয়েছে গো মালিক, আমার মা বাবারে তুমি মাফ করো। নবী কয়, বেশি বেশি করে মা বাবার গুনাহ মাফ চাও, আল্লাহ খুশি হইয়া তোমার মা বাবাকে মাফ করে দিবে, তুমি সন্তানের জীবনের গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর নবী বলেন, তোমার মা বাবা যদি কোনো ওসিয়ত করে থাকেন, কোনো ঋণ থেকে পরিশোধ করো। মা, তোমার বাবা পাশে শাস্টলে চা খাইতো, ঋণ ছিল, পরিশোধ করো। তোমার বাবার কাছে কেউ পাইতো, এটা দিয়ে দাও। তোমার মা পাশের বাড়ি একজন মহিলার সাথে লেনদেন করেছে, এরকম কোনো পাওনা থাকলে, বাবা মা কোনো ওসিয়ত করে থাকলে পূরণ করে দেওয়া। বাবা যদি বলে, হুজুর বাবারে, আমি মরে গেলে আমার পিসাব হুজুর আসবে, জগৎপুরি হুজুর আসবে, জানাজা পড়াবে, অথবা আমার অমুক ইমাম সাহেব দিয়ে তুমি আমার জানাজা পড়াবা, বা আমি মরে গেলে এই ওসিয়তটা পালন করবা। নবী বলেন, মা বাবার মরে যাওয়ার পরে কোনো ওসিয়ত থাকলে, ঋণ থাকলে পরিশোধ করলে মা বাবার খেদমতের সওয়াব পাওয়া যাবে। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে, নবী বলেন, রেখে যাওয়ার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। রেখে যাওয়া আত্মীয়র সাথে যারা ভালো সম্পর্ক রাখবা, মা বাবার সেবা করার সওয়াব পাবা। 5 নম্বর নবী বলেন, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা রাখো, সম্পর্ক রাখো। তোমার বাবার বয়সী একজন মুরব্বীকে তুমি সম্মান করো, মায়ের বয়সী মুরব্বীকে রেখে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে, খেদমতের সওয়াব দান করে দিবে। যারা জীবিত আছে খেদমতের সুযোগ আছে, ইন্তিকালের পরে সুযোগ আছে, তবে আমরা যেন নাফরমান না হই, না খানদান না হই, মা বাবার বাধ্যগত সন্তান যেন হই। যারা বেয়াদবি করেছেন, এখন শুনেছেন, আজকে যে মায়ের কাছ থেকে ক্ষমা নেবেন, মায়ের দিল এত নরম, বলতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন।